বছর 10-15 আগেও দেখতাম 8টা সাড়ে 8টার মধ্যে বাড়ির ছোটরা আবির নিয়ে রাধাকৃষ্ণের ফটো বা মূর্তির সামনে রেখে প্রণাম করত। তারপর বড়দের পায়ে দিয়ে প্রণাম করত। এখনও দেখা যায়, তবে সংখ্যায় খুবই কম। আজকাল নাকি বাচ্চাদের রঙে আবার অ্যালার্জি। সকাল 9টায় পাড়ার বাচ্চারা বালতিতে রং গুলে পিচকিরি আর বেলুন রেডি করে কেউ কেউ রাস্তায় টহল দেওয়া শুরু করে দিত। আবার কেউ কেউ ছাদে বা বারান্দায় দাঁড়িয়ে থাকতো, রাস্তা দিয়ে কেউ গেলেই উভয় দিক দিয়ে তার উপর বর্ষিত হবে সেই সব। আজও আছে, তবে সংখ্যায় অনেক কমে গেছে। সেই স্বতঃস্ফূর্ত ভাবটা যেন আর নেই। নবযৌবনের স্বাদ পাওয়া যুবকরা, তারা আবার খুব একটা নিরীহ রং নিয়ে ঘুরতো না। তাদের হাতে নারকেল তেল দিয়ে মাখানো থাকতো বাঁদর রং, সোনালি ও রূপোলি রং, যেটা পাওয়া যেত কাচের ছোট শিশিতে। এদের কাজ ছিল মাথার চুলে, ঘাড়ে, গলায় আর মুখে ভালো করে মাখানো, যাতে এই রং তোলার সময় যথেষ্ট কসরত করতে হয়। এরপর বেলা বাড়তেই তাসা, কাঁসর ঘণ্টা নিয়ে বেরিয়ে পড়তো একদল যুবল। হয়তো একটু বাংলা চাপান দিয়ে ঢুকে পড়েছে পাড়ার এগলি ওগলিতে। হাসি মুখে মেখে নিচ্ছেন রং, মাখিয়ে দিচ্ছেন রং। অর্থহীন উল্লাসের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত। হোলি হ্যায়। এদিকে তখন শৈশবের কিশোর কিশোরীরা মায়ের হাতে সাবান ছোপড়ার ঘষা খেয়ে পুরোপুরি রং তোলায় বৃথা চেষ্টার পর স্নান করে জানালার পর্দা তুলে রাস্তার সেই কনির্ভাল অবাক দৃষ্টিতে দেখছে। বয়ঃসন্ধির বালক ভাবছে, আর কবছর পর আমিও। যুবকরা ঘোরাঘুরি করার পর পাড়ার ক্লাব বা সদর রাস্তার ধারে কোনো গাছতলায় এসে সবশেষে মোবিল আর ড্রেনের জল মাখির পর একে অন্যের জামা ছিঁড়ে গাছে টাঙিয়ে দিয়ে ক্লান্ত শরীরকে কোনো রকমে হয় কলতলায়, না হয় পুকুরে নেমে সে বছরের মতো রং খেলার সমাপ্তি ঘটাতো। এখনকার দিনে এগুলো প্রায় কোনোটাই খুব একটা আর দেখা যায় না। তবে যেটা দেখা যায় সেটা হলো বাইক নিয়ে ফুকফাক ঘোরা। পছন্দের মানুষের বাড়ির সামনে এসে গাড়িটাকে স্লো করে পাড়ার কিশোর কিশোরীদের হাতে হাসতে হাসতে রং মেখে নির্দিষ্ট জানালার দিকে তাকিয়ে থাকা। আজকের এই ছোট্ট নিবেদনটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে পাশে থাকবেন।